দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। নিজের বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হলেন এক বৃদ্ধা। ঘটনা গোঘাট 2 নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের আনুর এলাকার কামারপাড়া এলাকায়। জানা গেল ওই বাড়িতে বৃদ্ধা একাই থাকতেন। যদিও তার 3 মেয়ে এবং 1 ছেলে থাকলেও ওই বাড়িতে তিনি একাই থাকতেন, যার নাম উমা রানী কর্মকার। আগুনে বেশ আহত হন। স্থানীয় মানুষজন দ্রুত তাকে কামারপুকুর হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থলে খবর পেয়ে গিয়ে পৌঁছায় গোঘাট থানার পুলিশ এবং দমকল। দেখুন বিস্তারিত। আমার আগে সকাল করে মাঠে ঘর চলে এসেছি, তা নাহলে 10-11টা 11:30 নিতে এসিনি। তিলের বজাবন্ধা হচ্ছে, জ্বর করা হচ্ছে। পাকা বাড়ির চারদিকে সব বন্ধ ছিল। উনি বাড়ির ভিতর ছিল। দিয়ে তারপর তো যখন সব ধোঁয়া বেরোচ্ছে জানলা দিয়ে, একটা কাকিমা এসে বলছে যে ও নিজেই বলছে, মা রক্ষাকালী বাঁচাও, মা রক্ষাকালী বাঁচাও। দিয়ে এরপর ধোঁয়া বেরোতে সবাই এসে ওই দিক দিয়ে দেখছে না, বুড়ি পুড়ে বসে আছে গেটের সামনেটাই। ওইদিকে গ্রিলে সব চারদিকে বন্ধ, গ্রিলে ওইদিকে বুড়ি ওইদিকে তাকিয়ে ঠাকুরকে ডাকছে আর বসে আছে। দিয়ে এরা সবাই, পাড়ার লোকেরা সবাই জড়ো হয়েছে, গিয়ে ওইদিকে গ্রিলটাকে ভেঙে বুড়িটিকে বার করা হয়েছে। দিয়ে ফাঁকেতে গিয়ে রাখা হয়েছিল। বুড়ির চারদিকে ছালটাল সব ছেড়ে চলে গেছে এবং একটা হাতুড়ে ডাক্তারকে ডাকা হয়েছিল। তিনি আবার ইঞ্জেকশন দিয়ে এবার থানা থেকে স্যারেরা এসে নিয়ে গেলেন হসপিটালকে। এখানটা কোন জায়গা? এটা আনুর কামারপাড়া। ওই যে আহত যিনি হয়েছে ওনার নাম কিছু জানেন? ওনার নাম উমা রানী কর্মকার। বয়স কত হবে? বয়স 85-85। ওনার কি ছেলেপুলে কেউ নেই? এখানে থাকতেন না? তিনটে মেয়ে, একটা ছেলে। এখানে কেউ থাকতেন না? না, কেউ থাকতেন না, সবাই বাইরে থাকে। মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছেলে দুর্গাপুরে থাকে। উনি একাই থাকতেন এখানে? উনি একাই থাকতেন, একাই সবকিছু, বাজার দোকান আর সবকিছু একাই যাতায়াত করেন, সবকিছু। এবং এইটুকুই। মানে কিভাবে আগুনটা ধরেছে বলে মনে করছেন আপনারা? কারণ রান্নাঘর তো ওই সাইডে, এবার গ্যাস সিলিন্ডারটা কোথায় ছিল সেটা বলতে পারছি না, যারা নিয়েছে তারাই বলতে পারবে। আমি তখন এসে প্রেজেন্ট থাকিনি, যাই উপস্থিত থাকিনি। জল দিয়ে নেভানো হয়েছে, প্রচুর ধুমো, মানে এত ধুমো দেখা যায়নি। তারপর সব জানলা দরজা সব বন্ধ ছিল, তো সেই কারণে ধুমোটা পাস হতে পারেনি, ধুমোটা ড্যাম হয়েছিল বাড়িটার ভেতরে। আপনার নাম? আমার নাম মিনতি কারক, আমি এখানকার মেম্বার। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আমি তো এই এসছি এতক্ষণ, আমি তখন নিয়ে চলে গেছে। বুড়ি তো রান্না করে, তো এবার গ্যাস হয়তো রাঁধছিল, কোনো রকম হয়তো ধরে গেছে। এইদিকে লড়তে চলতে পারে না, তো সে কমন নুই নিতে যায়, এরকম করে কমন নুই নিতে যায়। যেই তো আরো ইয়ে হয়েছে, কাকু ডাকবে না, বয়স্ক তো বটে। একাই থাকতেন? একাই থাকে। তিনি কি পুড়ে গেছেন? তা কেউ জানো পুড়েছে না, আমি তো এসে এই তো পুলিশ এসেছে? পুলিশ দেখছে, ওই ভিতরে আছে। এখানটা কোন জায়গা? এটা আনুর। আর যিনি আহত হয়েছেন ওনার নাম? ওর নামটা বলতে হয়। উমা কর্মকার। আপনার নাম? আমার নাম পরেশ পণ্ডিত। এখানেই বাড়ি? হ্যাঁ, ওই ধারে। একটা জানলা খোলা থাকে না, ছাগলে করে মেরে জানলা ভাঙা হয়েছে। চারদিকে জানলা, যত জানলা ছিল, এই গেটটা বন্ধ ছিল। ওই দিকের গেটের চাবিটা ভেঙে সাবলে করে, কলাসিবেলের চাবি ভেঙে সাবলে করে আগুন কিছুক্ষণ নিমার পর, তারপরে এখানে আপনার গেটটা ওখান থেকে ইলেকট্রিকের তার মিস্ত্রি দিয়ে কাটার পরে এখানে ইয়ে করা হয়েছে, গেটটা ভিতর থেকে খোলা হয়েছে। আগুন গ্যাস সিলিন্ডারের মুখটা খোলা ছিল, সিলিন্ডারের মুখ খোলা ছিল, ওটা সিলিন্ডারের ওখানটায় বাস্ট করে উঠে গেছিল, সেইভাবে ওখানে আগুন লেগে দেবে। ওই ঘরে না এই ঘরে ছিল, এখানে সব পড়ে আছে, দেখুন।
জানলাটা থেকে ফিরে করে জানলা থেকে দেখে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। চাবিটাই ছিল নাকি? হ্যাঁ চাবিটাই ছিল। ওই দিকে চাবি ভাঙা হয়েছে, যে ওইটা ভিতর থেকে খোলা হয়েছে। ওই যে এটা আছে আলাদা আলাদা। হ্যাঁ ওই দিকে একটা গেট আছে। তাও জালু না কাটে না ভর্তি করা যায় করা ছিল। এখানটা ফাঁকা ছিল বলে জানলা ভাঙা সমস্ত সব ভাঙা। বলো। ওই চাবিটা কাটতে হবে। আর দিয়ে যান না ওটা বাড়ির লোক আসছে। আচ্ছা হ্যাঁ ওই চাবি দিয়ে দাও আমরা তো কত সম্পর্ক চেক করিস ওই চাবিটাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে আমাদের হাতে চাবি দিতে হবে। চাবি চাবি তো আমাদের চাবি তো পুরাতন চাবি। বিকালকে ফোন করে দেবি কত দূর আসছে। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।